দীঘা ভ্রমণের সতর্কতা, অগ্রিম হোটেল বুকিং বাধ্যতামূলক। বর্ষবরণের আগে নতুন সাজে প্রস্তুত সমুদ্র সৈকত শহর দীঘা। টানা উইকেন্ড ও ছুটির কারণে আগামী দিনে দীঘায় পর্যটকদের ভিড় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে অনুমান। ইতিমধ্যে দীঘার বিভিন্ন হোটেলে প্রায় 50% ঘর বুক হয়ে গেছে। হোটেল মালিকদের আশা 25শে ডিসেম্বরের আগে বাকি ঘরগুলিও সম্পূর্ণভাবে বুক হয়ে যাবে। নিউ দীঘার একাধিক হোটেলে পর্যটক টানতে বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে। এই প্যাকেজে কাপল ও পরিবারের থাকা খাওয়ার জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়া হচ্ছে, যা মাথা পিছু ভাড়ার তুলনায় তুলনামূলক কম বলে জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ। হোটেল মালিকদের দাবি, গত বছরের তুলনায় এই বছর বর্ষ শেষে পর্যটকদের সংখ্যা আরো বেশি হতে পারে। বিশেষ করে নতুন সংযোজন হিসেবে জগন্নাথ মন্দির পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের উদ্দেশ্যে হোটেল মালিকদের স্পষ্ট আবেদন, ভ্রমণের আগে অগ্রিম হোটেল বুকিং করে রাখার, কারণ ভিড়ের সময়ে সরাসরি এসে হোটেল পাওয়া কঠিন হতে পারে। সেক্ষেত্রে পছন্দ মতো সাধ্যের মধ্যে হোটেল না পেলে অতিরিক্ত খরচের সম্ভাবনাও থাকছে। হোটেলের ভাড়া নিয়ে কালোবাজারি রুখতে জেলা প্রশাসন ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে কড়া পদক্ষেপ নিয়েছে। নির্ধারিত ভাড়া সংক্রান্ত একটি লিফলেট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, নির্ধারিত ভাড়ার বেশি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পর্যটকদের স্বার্থ সুরক্ষিত রাখতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। বর্ষশেষের ছুটিতে দীঘা ভ্রমণের পরিকল্পনা থাকলে অগ্রিম প্রস্তুতি যে নির্বিঘ্ন ভ্রমণের চাবিকাঠি তা স্পষ্ট করে দিচ্ছেন সংশ্লিষ্টরা। ভালো, এখন মন্দির হয়েছে তো ভালো লাগলো। আজকে গেছিলাম আমরা মন্দিরে ঘুরতে, তো ভালো লাগলো, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, সবকিছুই ভালো। আগে এসেছেন দীঘা? হ্যাঁ, আগে অনেকবার এসেছি দীঘা। আগে দীঘা বর্তমান দীঘার মধ্যে কি পার্থক্য দেখছেন? অবশ্যই মন্দিরের পার্থক্য আছে, কারণ আগে মন্দির ছিল না, এখন আছে, তো তার জন্য একটা নতুন স্থান হয়েছে, তো সেখানে ভালো লাগলো ঘুরে। হোটেলের ভাড়া কেমন? মোটামুটি রিজনেবল প্রাইস। মনে হচ্ছে একটু বেড়েছে বা কিছু? হ্যাঁ, সামান্য তো অবশ্যই বেড়েছে, কারণ আমি এর আগে যখন এসেছিলাম অনেক আগে এসেছিলাম, তো এখন আগের থেকে একটু ভাড়া বেড়েছে। আপনারা কি ফ্যামিলি সহ এসেছেন? হ্যাঁ, ফ্যামিলি। বলছি দিদি, আপনার নাম আর কোথা থেকে এসেছেন? আমার নাম রত্না মিস্ত্রি, আমি কলকাতা থেকে এসেছি। আগে কতবার এসেছেন দীঘা? আগে 5 বার এসেছি। এটা 6 নম্বর বার? এই 6 নম্বর বার। প্রথম মন্দির দর্শন করতে এসেছি, খুবই ভালো লাগলো, খুবই ভালো। হোটেল ভাড়া আমরা মোটামুটি সবই ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা আমরা কিছু উপভোগ করতে পারিনি। মানে আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের ব্যবহারও খুব ভালো, ভালো, কোনো অভিযোগ নেই, আমরা খুবই ভালো। বলছি এবারে কি বুকিং করে এসেছিলেন না এখানে এসে? হ্যাঁ, বুকিং করে এসেছি। হোটেলে পুরোপুরি হোটেল ফুল দেখছেন না? না, মনে হচ্ছে একটু ফাঁকা, একটু। ফার্স্ট টাইম দীঘায় আসা? সেকেন্ড টাইম। কেমন দেখছেন দীঘা? ভালো। এর সাথে বাড়তি পাওনা আপনারা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন এইবার, কেমন লাগছে? গিয়েছিলেন? না, এখন তো এসেছি। এর আগে আমরা পুরনো দীঘাতে এসেছি। আচ্ছা, এটা নতুন দীঘাতে। হোটেল পেয়েছেন? হ্যাঁ। হোটেলের প্রাইস কেমন? রিজনেবল না বেশি দাম Reasonable। দিচ্ছে? বেশি দাম নিচ্ছে মনে হচ্ছে না তো? না। আর কিছু বুকিং অলরেডি আমাদের কাছে যা খবর আছে প্রায় 60% বুকিং এখন হয়ে গেছে। তো আমরা দেখেছি যে গত যখন আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন হলো এবং সঙ্গে ঈদের ছুটির পরে গরম ছুটিতে প্রচুর ভিড় হয়েছিল, তো সেই সময় কিছু হোটেল কালোবাজারি করেছে আমাদের নলেজ আছে বা কমপ্লেন হয়েছিল আর কি। সেই জন্য তড়িঘড়ি করে আমরা দীঘা সংকল্প হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা টুরিস্ট গাইড বই আমরা বের করেছিলাম। প্রায় 2000 বই আমরা ছাপিয়ে বিভিন্ন জায়গায় আমরা সার্কুল করেছি এবং সেখানে সমস্ত হোটেলের নাম, তার ঠিকানা, তার ট্যারিফ, কে কত টাকা পর্যন্ত ভাড়া, কার কত টাকা ভাড়া পর্যন্ত, সেগুলো দেওয়া আছে আর কি। এর বাইরে যদি কেউ ভাড়া নেয় তাহলে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বা লোকাল স্থানীয় প্রশাসন সবাই মিলে আমরা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেব যাতে কোনো পর্যটক না ঠকে। বললেন তো 60% বুকিং হয়ে গিয়েছে। বছর শেষে কতটা প্রত্যাশা করছেন? এই ভিড়টা 100% হবে? হ্যাঁ, ভিড় হবে তো। গতবারে যে ভিড় ছিল দেখবো আরও ভিড় হবে, কারণ জগন্নাথ মন্দির হয়েছে বলে তার জন্য যেভাবে পর্যটক আসছে আপনারা দেখতে পাচ্ছেন। গতবারে যে ভিড় ছিল তার থেকে অন্তত 30% ভিড় বেশি হবে। কি মনে শুনুন, ঘর যতটাই ততটাই যদি বুকিং হয়ে যায় তাহলে পাবেন কি আর, মানে অ্যাডভান্স বুকিং করে আসতে? অ্যাডভান্স বুকিং করে আসাই ভালো। আর এখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত রকম ব্যবস্থা আছে বুকিং করার, আবার সরাসরি বুকিং করতে পারেন, তাহলে ঠকবেন না। সুযোগ বুঝে যদি হোটেল মালিকরা ভাড়া কিঞ্চিত বৃদ্ধি করে? না, বাড়ালে তার ব্যবস্থা নেওয়া হবে। যে ভাড়াটা ট্যারিফে আছে আমাদের দেওয়া আছে তার বাইরে যদি ভাড়া নেয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশাবাদী বলতে এখন 50 থেকে 60% আমাদের বুকিং হয়ে গেছে।
আমরা আশা করছি 31 তারিখের মধ্যে ভালো বুকিং হবে, যেহেতু আমাদের জগন্নাথ মন্দির রেডি করে দিয়েছে, সেকেন্ড বিচ ফেস্টিভ্যাল একটা প্রোগ্রাম চলছে, এই জন্য আমরা হাইলাইট প্রচুর হওয়ার জন্য ফোন প্রচুর আসছে। আশা করছি আপনার মানে দীঘা ফুল হয়ে যাবে এবং 100% বুকিং হবে। আপনাদের হোটেলে কি কোনো প্যাকেজের ব্যবস্থা থাকছে? আমাদের প্যাকেজ নেই, আমাদের শুধু রুম ভাড়া। রুম অন্যান্য যারা প্যাকেজের ব্যবস্থা অন্য করছেন অনেক তারা কিভাবে কি ব্যবস্থা ওরা নিচ্ছেন? খাওয়া দাওয়া আপনার রুম প্রতি করে একটা পার হেড ওরা চার্জ নেয়। আপনার নাম? আমার নাম পরমেশ চন্দ্র, হোটেল শান্তিনিবাস, দীঘা।